এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের ডিএলএড ২০-২২ মামলা সুপ্রিম কোর্টে যেটি আটকে আছে, যেটার সঙ্গে জড়িত ১১,৭৬৫ প্যানেল, যেখানে ৯,৫৩৩ এর মধ্যে ৯,১৭৪ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে বলে আমরা কিন্তু সকলেই জানি। কিন্তু সুপ্রিম কোর্টের একটি মামলার জন্য আটকে আছে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে আনঅ্যাবসর্বডরা চাকরি পাবে, না সেখান থেকে চাকরি পাবে এনওএস ডিএলএডরা, না ২০-২২ যারা ডিএলএড করা তাদের। কারণ রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হয়েছিল তাদের কিন্তু ডিএলএড কমপ্লিট ছিল না, এমনটাই বলা চলে। সিঙ্গেল বেঞ্চের রায় বা ডিভিশন বেঞ্চ উতরে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেখানে সুপ্রিম কোর্টের সাবজেক্ট টু আউটকাম হিসাবে ৯,৫৩৩ এর প্যানেল প্রকাশিত হয়। তারা ইতিমধ্যে তাদের চাকরি ১ বছর অতিক্রান্ত করে ফেলেছে বলা চলে। আর কয়েকটা দিন বাকি মাত্র। ফেব্রুয়ারি মাসে ম্যাক্সিমাম প্রার্থী চাকরি ১ বছর অতিক্রান্ত হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই ২০-২২ মামলা কিন্তু মেটেনি। গভীর প্রতীক্ষায় রয়েছে ২০-২২ ডিএলএড প্রার্থীরা যে কবে এই মামলা মিটবে আর আমরা কবে এই সুযোগটি পাবো। হয় তাদের পক্ষে যাবে বা তাদের বিপক্ষে যাবে, এমনটা ব্যাপার। যেন গলায় যেন কাঁটাটা বেঁধে আছে। আমি বার করতে পারছি না, গিলতেও পারছি না, এমন একটা পরিস্থিতি রয়েছে ২০-২২ এর ক্যান্ডিডেট বা আনঅ্যাবসর্বডরা, যে হবে কি না হবে। কিন্তু পশ্চাদের কি মতিগতি সেটাও কিন্তু এখন বোঝা দুষ্কর। সেটাও আপনি ভিডিও সম্মুখে আপনাদেরকে আমি বলতে পারি না। সেই মামলায় কিন্তু আজ ছিল কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 11। তো সেখানে মামলাটি অল্প কিছুক্ষণের জন্য শুনানি হয়েছে, কিছু কথা হয়েছে, সেই আপডেটটি আপনাদের দিতে চলেছি। সেখানে এসে ম্যাটারটি সামান্য কিছু বলা হয়। তারপর ব্যাপারটা এক প্রকার মেনশন টাইপের হয়েছে। পরবর্তীতে এই মামলা রয়েছে ১০ই ফেব্রুয়ারি। তো ১০ই ফেব্রুয়ারি কী হয়? আর অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। আর আপনারা সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট থেকে এই মামলার স্ট্যাটাস কী আর কোন বেঞ্চে এই মামলা, বিস্তারিত আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নিন। এই মামলাটি সম্পর্কে আপনারা কিন্তু সবাই অবগত। কারণ এই মামলাটি কিন্তু ৯,৫৩৩ হোক আর ১১,৭৫৬ যেটি ২০-২২ রিক্রুটমেন্টের পথের কাটা ছিল, ২২ রিক্রুটমেন্টের, সেই মামলাটি পথের কাটা ছিল। সেই মামলাটি আপনারা সবাই জানেন, পিটিশনার নেম সৌমেন পাল আর রেসপন্ডেন্ট নেম শ্রাবণী নায়ক। যেখানে ডায়েরি নম্বর 21287, সেই মামলাটি আমরা সুপ্রিম কোর্টের লিস্ট থেকে আমরা দেখে নিই। দেখুন, আ আ ডায়েরি নম্বর এটা আছে প্রেজেন্ট মানে লাস্ট লিস্টেড ৪/২/২০২৫ অনারেবল মিস্টার জাস্টিস পামিদাঘান্টাম শ্রী নরসিমহা অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্র। সিরিয়াল নাম্বার ২৯ ছিল আজ। তো সিরিয়াল নাম্বার এখন 0 শো করছে, কারণ পরবর্তী হিয়ারিংয়ের ডেট ১০/২/২০২৫, সেটা দুদিন আগে আমরা জানতে পারবো সিরিয়াল নাম্বার কত আছে। আমরা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হলে বা মিসেলেনিয়াস লিস্ট প্রকাশিত হলেই কিন্তু আমরা জানতে পারবো। তো এই হচ্ছে ম্যাটারটি ছিল রিক্রুটমেন্ট ট্রান্সফার কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট, এই সম্পর্কিত বিস্তারিত বিষয়টি এটি ছিল। তো পরবর্তী আপডেট কী আসে আর হিয়ারিং তো আপনারা দেখতে পাচ্ছেন ১০/২/২০২৫ কোড নাম্বার ১১, সিরিয়াল নাম্বার এখনও পড়েনি। তো এই হচ্ছে আপডেট এই মামলার। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ, পাশে থাকবেন।